নজর রাখবো হাসপাতালের সামনে বেআইনি পার্কিং, আর সেই পার্কিং এর জন্য এক সদ্যজাতের প্রাণ চলে গেল। হ্যাঁ, এরকম ঘটনাই ঘটেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সামনে বেআইনি পার্কিং এবং বেআইনি পার্কিং এর বলি সদ্যজাত, এমনটাই অভিযোগ উঠে আসছে। পার্কিং এর জেরেই অ্যাম্বুলেন্স আটকে শিশু মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত রাজকুমার জানাবে, তবে তার আগে কি অভিযোগ উঠে আসছে শোনাবো। বাচ্চাটা জন্ম নিয়ে নিয়েছে অ্যাম্বুলেন্সে, তারপরে আলিপুর হসপিটালে পাঠালো, তারপরে এই গেটে ঢুকলাম অ্যাম্বুলেন্স নিয়ে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স এই গেট থেকে পাঠিয়ে দিল, গেট মানে ওই গেটে যাও, ওই গেট থেকে আবার এই গেটে পাঠিয়ে দিল। 20 মিনিট টাইম লাগলো এইটুকু রাস্তায়। অ্যাম্বুলেন্স টাইম মতন ঢুকলো, বাচ্চাটা কিছু একটু থাকতো। অভিযোগ তো শুনলেন, কিন্তু হাসপাতাল সুপারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। তো আমরা যখন রিসিভ করেছি তখন তো বাচ্চাটা মরা ছিল, মৃত বাচ্চা প্রসব হয়েছে। হ্যাঁ, যে ওই যে বাইক টাইক গুলো যে রেখেছিল ওখানে, হ্যাঁ, ও মাঝে মধ্যেই রাখে। আমরা তো মাঝে মধ্যেই ওই ট্রাফিক পুলিশকে ডেকে ফাইন টাইন করাই। এবার কালকে সকালের দিকে প্রায় 30খানা বাইক গোটা হসপিটালে এবং বিকেলের দিকেও 10খানা বাইকের ফাইন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, মানে ইমার্জেন্সিতে ঢোকার মুখে কোনো জ্যাম না হয়, হ্যাঁ, বা কেউ কোনো গাড়ি ঘোড়া না রাখে, রেগুলার চলবে আর কি। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আরো বিস্তারিত রাজকুমারের থেকেই জানবো। রাজকুমার, ঘটনাটা ঠিক কি ঘটেছে? হাসপাতালের সামনে বেআইনি পার্কিংই বা কেন? একদমই সোনিয়া, দেখো যে এই মুহূর্তে আমরা জেলা সদর হাসপাতালের যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানেই কিন্তু গতকাল যে অভিযোগ উঠেছিল, এইখানেই কিন্তু এই অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল। এটা হচ্ছে একমাত্র এই মাদার অ্যান্ড চাইল্ড যে হাব, সেটা যাওয়ার রাস্তা। এই রাস্তাতে যে ছবি আমরা সকালবেলা তুলে ধরেছি, সেই ছবির কিন্তু কার্যত কোনো পরিবর্তন হয়নি। গতকালকে এখানে কিন্তু প্রায় 20-25টি বাইক দাঁড়িয়েছিল এবং এই বাইকের মধ্যে কিন্তু বাইক সরাতেই কিন্তু অ্যাম্বুলেন্স প্রায় 20-25 মিনিট আটকে ছিল এবং সেখানেই অভিযোগ উঠেছে যে এই অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু সদ্যজাতের মৃত্যু হয়। কিন্তু গতকালকে সেই ঘটনা ঘটেছে, সেটার পরে আজকেও কিন্তু পরিস্থিতি তেমন উন্নতি হয়নি সোনিয়া। ঠিক এই জায়গা থেকে রাজকুমার প্রশ্নটা উঠছে যে মৃত্যুর অভিযোগ এলো, কিন্তু তারপরেও হুঁশ ফিরল কই? আজও কিভাবে এই ছবিটাই দেখা যাচ্ছে? একদমই সোনিয়া, দেখো যে অবস্থা একটা জেলা সদর হাসপাতাল, এখানে মানে ব্লকের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা এখানে চিকিৎসার জন্য আসেন, অথচ এখানকার যে মাদার অ্যান্ড চাইল্ড হাব, তার যে সামনের ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর। একটা গরু শুয়ে আছে, বালি পাথর রাখা আছে, শুধু তাই নয়, জামা কাপড় শুকোতে দিয়েছে মানুষজন, বাইক তো রাখছেনই, তার উপর প্যাসেজটার যে অবস্থা, এই অবস্থা কিন্তু যথেষ্ট হৃদয় বিদারক। এই অবস্থা কি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়ে না? এটা কি দেখতে পান না হাসপাতাল কর্তৃপক্ষ? জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তো এই পথেই নিশ্চয়ই মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতরে ঢোকেন, তাদের কি নজরে পড়েন না? এখানে তো হাসপাতালের কর্মীরাও আছে, তারা কি দেখতে পান না যে একটা জেলা সদর হাসপাতালের যে মাদার অ্যান্ড চাইল্ডের যে হাব, সেই হাবে ঢোকার প্যাসেজের এই অবস্থা যদি হয়, তাহলে অ্যাম্বুলেন্স তো আটকে পড়বেই সোনিয়া। বেশ রাজকুমার, আমাদের প্রতিনিধি যখন সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছিলেন, এক কর্মচারী রীতিমতো এড়িয়ে যাচ্ছিলেন, কোনো উত্তরই দিতে চাইছিলেন না। দেখুন সেই সময় কি হয়েছিল। আপনি তো হাসপাতালের স্টাফ, তাহলে গাড়িটা এখানে রেখেছেন, আপনি বলুন ব্যাপারটা। ঠিক আছে, আপনি যে গাড়িটা এখানে রেখেছেন, এটা তো অ্যাম্বুলেন্সটা কি করে ঢুকবে? একটা ইনসিডেন্ট ঘটেছে, ঠিক আছে, একটু বলুন না, আপনি বলুন। আপনি গাড়ি নেই এখানে, আমার গাড়ি নেই এখানে। কার গাড়ি এগুলো? যাই না, ফটো তুলতে বলুন, সাইন করতে বলুন, এসব গাড়ি। বেআইনি পার্কিং এর জেরে শিশু মৃত্যুর ঘটনা, এমনটাই অভিযোগ উঠে আসছে। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এখানে বাইকটা রাখলেন? রাখলাম, আমি এখনই চলে যাবো। আচ্ছা, এটা তো একটা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা, এখানে এসে মানে বাইক রাখলে তো অ্যাম্বুলেন্স অনেক সময় ঢুকতে পারে না, অসুবিধা হয়। না, আমরা কিছুক্ষণের সময় জন্য 5 মিনিট 10 মিনিট 2 মিনিট। নো পার্কিং তো লেখা আছে সামনে। আর নো পার্কিং আমরা সবসময় আসি না, খেয়াল করি না। গাড়িটা এখানে রেখেছেন? না, মানে আমি হঠাৎ করে রুগী অসুস্থ ছিল তো, তারা হলে পরে এখানে রেখেছেন। স্ট্যান্ড তো আছে তো, এইভাবে একটা অ্যাম্বুলেন্স আটকে গিয়ে একটা শিশু মারা গেছে, এরকম একটা অভিযোগ উঠেছিল।
না মানে আমার ওই হাতে সময় ছিল না তো, বাচ্চা অসুস্থ ছিল বলে তাড়াতাড়ি ঘুরে এখানে ঢুকেছি।